তো নমস্কার সবাইকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তোমরা ইতিমধ্যেই জানো যে ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 হতে চলেছে এবং সেই ওয়ার্ল্ড কাপের শিডিউলটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবং কে কে কোন গ্রুপে রয়েছে, কোন গ্রুপটা বেশি শক্তিশালী, কোন গ্রুপটাতে ভাই একটু লড়াইটা বেশি হবে সেটা নিয়েও অবশ্যই কথা বলবো। তার আগে বলে নিই যে আমাদের ভারতের যে গ্রুপটা সেই গ্রুপে কে কে রয়েছে। হ্যাঁ, আমাদের ভারতের গ্রুপে ভারত তো রয়েছে অবশ্যই। ভারত, নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান এবং ইউএসএ রয়েছে এবং প্রথম ম্যাচ আমরা খেলবো 7 তারিখ ইউএসএর বিরুদ্ধে, ঠিক আছে। তারপর আমাদের বাকি ম্যাচগুলো হবে। গ্রুপ সিতে যেটা রয়েছে বাংলাদেশ রয়েছে, ইতালি রয়েছে, ইংল্যান্ড রয়েছে, নেপাল রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, ঠিক আছে। তো এই দুইটা গ্রুপের কথা বললাম। তো এই গ্রুপের মধ্যে আমরা যদি বলি যে মানে কোন টিমের চান্স বেশি রয়েছে, তো দেখো ভারত, নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, ইউএসের মধ্যে তো 100% আমার মনে হচ্ছে যে ভাই ইন্ডিয়া তো থাকছে। এবার আর কে থাকতে পারে, কোয়ালিফাই করতে পারে? নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, ইউএসের মধ্যে আমি বলতে পারছি না, যে কোনো টিমই থাকতে পারে। এবার বলবে যে ভাই কী বলছো তুমি, যে কোনো টিম থাকতে পারে? হ্যাঁ অবশ্যই, কারণ নেদারল্যান্ড, নামিবিয়া, ইউএসএও ভালো ক্রিকেট খেলছে, ঠিক আছে। তো পাকিস্তানকে হারানো আমার মনে হয় না ওদের এত একটা বেশি ভাই কষ্ট হতে পারে, হারাতে পারে, অবশ্যই হারাতে পারে। তো এখান থেকে ভারত তো থাকবে, সাথে পাকিস্তান থাকার চান্স বেশি, কিন্তু অন্য যে কোনো দলও আসলে ভাই মানে আমার কোনো আক্ষেপ থাকবে না যে ভাই ওটা কীভাবে চলে আসলো, ঠিক আছে। ওই দিক থেকে যদি বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ, সেখানে হবে ভাই অনেক মারামারি, ঠিক আছে। কারণ সেখানে রয়েছে বাংলাদেশ এবং আমি দেখতে পাচ্ছি এক্সাইটিং একটা টিম নেপাল এবং বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ভাই টি-20তে যা কিছু বলো না কেন, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দারুণ টিম। তো সেই জায়গায় বাংলাদেশ কি ফিচার করতে পারবে? তাদের মনে হচ্ছে না ভাই, কারণ বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে ইদানিং এবং যে ধরনের ক্রিকেট দেখেছি আমরা, মনে হয় না এইখান থেকে ভাই বাংলাদেশ মানে নেক্সট রাউন্ডে যেতে পারবে। আমার মনে হচ্ছে এখান থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজেরই চান্স বেশি ভাই নেক্সট রাউন্ডে যাওয়ার, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি অস্ট্রেলিয়ার যে ভাই গ্রুপটা রয়েছে, সেখানে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবু এবং শ্রীলঙ্কা। তো সেখান থেকে তো ক্লিয়ার রে ভাই, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার খুব বেশি চান্স রয়েছে। এবং অন্যদিকে আমরা যদি একটা টিম দেখি, সাউথ আফ্রিকা রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, আফগানিস্তান রয়েছে, কানাডা রয়েছে এবং ইউএইও রয়েছে। তো ওই গ্রুপ থেকেও যদি বলি আমি, তো দেখো আফগানিস্তান ভালো ফাইট দিয়ে, কিন্তু তারপর বলবো তাদের ব্যাটিং কোয়ালিটি এত ভালো নয়, বোলিং ভালো আছে এবং ইন্ডিয়ার মাটিতে কী করতে পারবে তো বুঝতে পারছি না। তো সাউথ আফ্রিকা আমি ধরে নিচ্ছি এবং নিউজিল্যান্ড ধরে নিচ্ছি, এই দুটো টিমই এখান থেকে কোয়ালিফাই করবে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে সেকশনে বলে দিও, ঠিক আছে। এবং শিডিউলের সম্বন্ধে কথা বলছিলাম যে ভারত কোথায় কোথায় খেলছে, সেটা অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করতে চাইব। তো ভারত 7 তারিখে যাত্রা শুরু করবে এবং সেটা শুরু করবে ইউএসের বিপক্ষে, ঠিক আছে। এবং তারপর সেকেন্ড ম্যাচ হবে 12 তারিখ, সেটা খেলবে ভাই নামিবিয়ার বিপক্ষে, সেটা হবে দিল্লিতে এবং 7 তারিখে ম্যাচটা হবে মুম্বাইতে। তারপর ভারত খেলছে পাকিস্তানের সাথে এবং সেটা হবে কলম্বোতে, ঠিক আছে। এবং লাস্ট ম্যাচ 18 তারিখ হবে, সেটা ভারত খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে, ঠিক আছে। এই হচ্ছে কি ভারতের শিডিউল। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কতটুকু এক্সাইটিং এই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অবশ্যই কমেন্টে বলে দেবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, কেন বাই বাই।